এখন বাবা মাকে নিয়ে বেরোচ্ছি। ঘড়িতে এখন প্রায় 1টা বাজি 1 ঘন্টা লেট হয়ে গেল। যা হয় আর কি বেরোবার সময়। কিছু না, কর্তামশাই আসতেও দেরি করলো, কাজে গেছিল। যাই হোক, মা তো উল্টো দিক দিয়ে নামছে, কি করবে, পায়ের যা সমস্যা। বাবা টুকটুক করে রেলিং আর লাঠি নিয়ে নেমে গেছে। তাই মাকে বলছি, তুমি উল্টো দিক দিয়ে সুবিধা হচ্ছে? মা বলছে হ্যাঁ, এত ব্যথা। যেতে যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, কেননা ড্রাইভারটা তো এখন চিনে গেছে, হয়তো কমও লাগতে পারে। দুপুরবেলায় তো অত নিশ্চয়ই জ্যাম ট্যাম হবে না। চলুন যাই, দুগ্গা করে বেরিয়ে পড়ি। দুজনকে ঠিকঠাক করে বসিয়ে দেওয়া হয়েছে। কর্তামশাই তালা লাগিয়ে আসছে, আমরা একটু অপেক্ষা করছি। এইদিকে রওনা দিয়ে দিলাম। বড্ড গরম। যাক, এবারে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। ফেরার পথে আবার কর্তামশাইয়ের কাজ আছে, সেটা আবার সেরে আসা। লন্ডনেও কত গরম, তাহলে বুঝতে পারছো? তুমি যে বলো গরম গরম, তাহলে বললেই হবে। কি বলছো বলো? প্রতিবেশী দাদা বৌদি আসলেন যে একটু আগে মা বাবার সঙ্গে দেখা করতে, তো ওনারা অমৃতি নিয়ে এসেছিল। বললাম চলো এগুলো নিয়ে চলি। গাড়িতে একটু বসে কিছু না খেলে হয়, যতই ভাত খেয়ে বেরোই। তাই খেতে খেতে যাচ্ছি। বাবা মাকে নিয়ে যাওয়ার সময় এই গাড়িটাই ছিল, আর এই ড্রাইভারই ছিল দেখে উনি বুঝতে পারছেন। ভেতরের রাস্তা আর একটা খুঁজে পেয়েছে গুগলসে, তা ওই রাস্তাটা ধরেছে শর্টকাট। বাবাকে তাই বলছি, চিনতে পারছো? এখনও বুঝতে পারছে না, হয়তো একটু এগোলে বুঝতে পারবে। দেখা যাক, একটু এগোই। তো ভেতরের তো একটু ফাঁকা পাওয়া গেল, তাড়াতাড়ি চলছি। ভেতরের রাস্তা ধরাতে এত ভালো লাগছে, সবুজ আর সবুজ চারিপাশে, আর কত কলা বাগান। মাঝখান থেকে রাস্তা এগিয়ে চলেছে, আর 2 পাশে ধান জমি, ফসল ফলে রয়েছে। বর্ষাকাল তো, এখন তো আরও সবুজ হয়ে যাবে। লোক সংখ্যাও এখন কম। ধান কোনোটায় কাটাও হয়ে গেছে, আবার কোনোটাতে নতুন রোপণও করেছে। এগোচ্ছি, আবার একটা কলা বাগান, সবুজ। এখানে বাড়িঘর অনেকটাই কম, আসলে চাষের জমি বেশি এই দিকটায়। এবারে বাবা চিনতে পেরেছে, বলছে যে কল্যাণী রোডেরই আর একটা রাস্তা আর কি। আগের দিন বাবা মাকে সেই ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, এই রাস্তাটা দিয়ে নাকি ফিরছিল। আমি তো অত চিনি না, ভাই চেনে। আমি কোন ছোটোবেলায় এখান থেকে বেরিয়ে গেছি। আমাদের সময় আসলে অত ঘোরাফেরার ব্যাপার ছিল না, স্কুল, কোচিং আর বাড়ি, আর খেলাধুলা, বন্ধুবান্ধব, এই অবধি। ওই জন্য ভেতরের কিছু চিনি না। মদনপুর স্টেশনে এসে গেছি, লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে, ট্রেন পাস হচ্ছে। বাবা মার জায়গায় বাবা মা এসে গিয়ে খুব খুশি। কয়েকদিনের একটু চেঞ্জ হলো। ভাই, রিঙ্কু ওরা বলে যে একটু মাঝে মাঝে ঘোরো ফেরো, মেয়েদের বাড়িতে যাও। ঘর ছেড়ে বেরোতে চায় না, আসলে বয়স হয়ে গেছে তো। নিজে নেমে গেলে ধরো গাড়ি না। তুমি আমাকে ধরো, তুমি আমার কাঠটা ধরো। চলো এবারে। না পড়বে কেন? আস্তে একদম আস্তে। ঠিক আছে। ওই জায়গাটা একটু গর্ত। হ্যাঁ, ওই তো বাবা টুকটুক করে চলে গেছে, দেয়াল ধরে চলে গেছে।
মার হাঁটু ব্যথার সাথে সাথে হাঁটুর জোরটাও বলে অনেক কমে গেছে। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। ঘরে ঘরে এখন শুধু ব্যথা আর ব্যথা। ওই যতটা পারি এটা ওটা দিয়ে চেষ্টা করি যাতে কম থাকে। কটা লেবু পাড়তে এসছি, কতটা পারবো জানি না, এত উপরে উপরে না একটা পেরলাম, খুব শক্ত তার ডালগুলো, এটা পাকা। তার লগাটা বড্ড ছোট, আগেরবারে একটা বড় লগা ছিল ভেঙে গেছে, আর একটা পারতে পেরেছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে পেরে আরাম, এখন ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। আর লেবুর বোটাগুলো এত শক্ত, বাড়ি মেরে মেরেও হচ্ছে না, খুব মজা লাগে পারতে। আর বাড়ির গাছের ওইখানে উড়ে মানে দৌড়ে চলে যাচ্ছে। কত বড় বড় টগর ফুল এখানে ফোটে, মাটির মধ্যে হয় না গাছগাছালি, কত গাছ চিনি না। আজকে আর গন্ধরাজ লেবুর ওখানে যাব না, এত বিকেল মতো সন্ধ্যে তো মোটামুটি হয়েই এসছে, তার উপরে কাদা। দেখি আর কটা পারতে পারি। প্রচুর বন জঙ্গল, ওটা ওর পাশের বাড়ির, পরিষ্কার করে না একটুও। 4-5টাই পারতে পেরেছি, এত গরম লাগছে আর চেষ্টা করলাম না। যাক, বাড়ির লোককে বাড়িতে পৌঁছে দিয়েছি। ভাই রিঙ্কু ওরা বলেই যে মাঝে মাঝে তুমি একটু ঘোরো, একই জায়গায় বসে থাকে তো, বাবা ওই বিছনা ছেড়ে বেশি ওঠে না, বাইরে একটু বসে, মা টুকুস টুকুস করে যেটুকুনি পারে কাজ করে। তো বলে একটু চেঞ্জ দরকার, ঘুরে আসো, কিছুতেই বেরোতে চায় না। এবারে ওই একটু ডাক্তারবাবুকে দেখাবার জন্যই গেছে, দেখি আবার নিয়ে যাব, একটু বলবো চেক আপ করাতে হবে, সেই জন্য নিয়ে গেলে শান্তি। মাঝে মাঝে একটু ঘুরে ফিরে বেড়ালে ভালো লাগে, একই জায়গায় বসে থেকে থেকে কী করবে, বয়স হয়ে গেলে সবাই মনে হয় এরকমই হয়। যাক গিয়ে, এত গরম না আর পারা যাচ্ছে না, প্রচুর গরম। লগাটা বড্ড ছোট, ওই জন্য বেশি লেবু পারতে পারলাম না, 5-6টাই পেরেছি। রিঙ্কু বলছে চলে আসো, ঘরে আছে কটা, ওই দিয়ে দেবে। বন জঙ্গল, মশা হয় খুব, মশা, আবার তার মধ্যে বর্ষাকাল তো। যাই, এবার বেরিয়ে পড়বো। রিঙ্কু আবার লুচি ভাজছে, বুয়া আবার আমার ছোট ছেলে ঘুগনি খেতে ভালোবাসে বলে ঘুগনি করেছে, বলছে কটা লুচি নিয়ে যাও, মানে ভেজে দিচ্ছে আর কি, খাবো না বলেছি। চা টা খাওয়া শেষ, এবার বাড়ি চলে যাব। বাবা তার ঘরোয়া পোশাকে বসে পড়েছে। যাই, একটু আবার সারা বাড়িটা একটু ঘুরে চলে যাই, একটু ঠাকুর প্রণাম করে। এইদিকের উঠোনেও আকন্দ গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ এইসব আছে। মাটি থাকলে যা হয়, এত ঘন জঙ্গল হয়ে যায়। আর বর্ষাকালে তো মাটি থাকলে গাছ গজাতেই থাকবে। এখানে মা, আমাদের বাড়ির আর কি ঠাকুর, বাড়ির এক পাশটাতে সিটিং রুম, এদিকটা আগে ঠাকুর ঘর ওপরে ছিল, মানে ঠিক ঠাকুরের ওপরেই ঠাকুরের ঘর, কিন্তু মার পায়ের এই অবস্থা, ওই জন্যই বেশিরভাগ তো মাই দেয়, ভাইয়ের বউ দেয়, কিন্তু মাই বেশি যেহেতু দেয়, ওই জন্য ঠাকুর নিচে নামিয়ে আনা হয়েছে। ওটা ভাইয়ের ঘর, এটা বাবা মার ঘর। এখন চলে যাই। এদিকটা ডাইনিং রুম আর সাথে কিচেন। তাই বাবা মাকে বলছি অসুবিধা কিছু হলেই বলো, কিন্তু আবার কবে যাবে সেই আশ্বাস নিয়েই যাচ্ছি, বলছে যাব। চলে যাই এবারে, আবার কর্তামশাইয়ের কাজ আছে। মা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না গাড়িটা বেরোবে, এখানে টুক করে দাঁড়িয়ে থাকবে, আগে একদম গেট অবধি যেত। এই গাছটার কথাই বোধহয় দাদা সেদিন দিচ্ছিল, যে বেঁকে গেছে পুরো, দুটো বাড়ি ভাঙ। ওমা, ফাঁকা হয়ে গেছে সত্যিই তো। হ্যাঁ, হ্যাঁ, রিঙ্কু আসি। হ্যাঁ, একটু এটাকে এগিয়ে দিন না, চেয়ারটাকে। ভাইয়ের সঙ্গে দেখা হলো না। না, ঠিক আছে।
টাটা। হ্যাঁ হ্যাঁ, ওই মা এখনো দাঁড়িয়ে আছে। আপনার এই দিকের কাজ তো ওর নাবানো। হ্যাঁ The best route despite slower than usual traffic. You should reach your destination by 1905. কল্যাণী রোডটা আসলে এত ভালো হয়েছে না, খুব পালিশ রাস্তা, হুড় করে গাড়ি যায়, জ্যাম ট্যাম অতটা হয় না। আর বারাসাত রাস্তাটায় কয়েকবার গেছি, যেন নাড়ি ভড়ি সব এক হয়ে যায়। এখন কি অবস্থায় আছে জানি না অবশ্য। এখন মোটামুটি দমদমের কাছাকাছি এসে গেছি। বাগুইহাটিতে আবার কর্তামশাই নেমে যাবে, তার এখনও 2 ঘন্টার কাজ। আমার দাঁড়িয়ে থেকে বসে থেকে তো লাভ নেই, সময় নষ্ট। আমি বাড়ি চলে যাব। দুই পাশে সবুজ দেখতে দেখতে যাচ্ছি। দেখ, বাবা মাকে আবার তার বাড়িতে রেখে এসে অপেক্ষা করবো আবার কবে আসবে। বাগুইহাটির পরের স্টপেজটা যে দিকটায় চলে যাচ্ছে, ওই নিউ টাউনের দিকে বোধহয়, ওই দিকটায় উনি নেমে যাচ্ছেন এখন। আমি এবার বাড়ির পথ ধরবো। মারা ফোন করেছিল, বললাম অনেকটা এসে গেছি, বলে এত তাড়াতাড়ি? আমি বললাম হ্যাঁ, রাস্তা পুরো ফাঁকা পেয়েছি। চলুন এবার আমিও বাড়ির পথ ধরি। তবে একদম তো এবারে জ্যামে পড়বো, কলকাতায় ঢুকবে যখন জ্যাম মোটামুটি শুরু হয়েই যাবে। প্রচুর জ্যাম কাটিয়ে অবশেষে সায়েন্স সিটি পেরোচ্ছি। আর কিছুক্ষণ পরেই তো রুবি। এত জ্যামে পড়ে গেলাম না, ওই জায়গার নাম তো অত জানি না, ওই চিনার পার্ক কী সব বললো, প্রচুর। বাবা মাকে দিয়ে চলে আসলাম, এবার যাব সন্ধ্যে টন্ধে দিতে। ফ্রেশ হয়ে গেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।